পথে পথে ধুলাই গড়ি যাচ্ছেন, আবার কারো হাতে ধরে পায়ে ধরে নাম বেলাচ্ছেন। তবু আমরা বলি হতজীব এমনও পাষণ্ড, ওই কৃষ্ণ নাম করতে চাই না গো। কৃষ্ণ নাম আমাদের কাছে বড় ভীত লাগে। দেখো গ্রামে কতজন আছে, কৃষ্ণ নাম আস্বাদন করতে কজন এসেছে। যারা কৃষ্ণ নামের মর্ম বোঝে গো, যারা কৃষ্ণ নামের সুধা একবারে হৃদয়ে মাঝে রোপণ করেছে, তারা তো ঘরে থাকতে পারবে না, তারাই ছুটে আসে। তাই তখন যখন সারা গ্রামে গড়াগড়ি যাচ্ছেন, আবার নৃত্য করতে করতে কৃষ্ণ নাম গাচ্ছে, কিন্তু তবু কৃষ্ণ নাম গ্রহণ করছেন না। তখন গৌর সুন্দরের মনে মনে একটা চিন্তা হলো, প্রভাত কালে সচি মায়ের আঙ্গিনা হইতে সেই সুরধ্বনির তীরে গিয়ে আরে মনে মনে ভাবিলেন আজ তোমাদের সকলকে হরি বলিয়ে ছাড়ব। নিত্যানন্দ প্রভু বলছেন, নিমাই তুই কি করছিস? বলছে, দেখো দাদা, আমি কথা দিয়েছিলাম না যে নদিয়ায় গিয়ে ঘাটে পথে বনে জঙ্গলে সব জায়গায় হরি নাম বেলাবো। তখনকার দিনে ট্রেন বাস লাইন ছিল না, সবাই নৌকায় পার হতো। তা বলছেন আজ আমি ঘাটে হরি নাম বেলাবো, তার জন্য একটা ভক্তির নৌকা তৈরি করলেন। নিজে নাবিক সেজে সেই নৌকার উপরে উঠে বসলেন। আরে নাগরিকগণে বলছেন, দেখে দেখে চেয়ে দেয়, আজ গৌর সুন্দরী কেমন করে সেজেছে, কেমন করে সেজেছে। গৌরী তো নামে বিলাতে এসেছে, গৌর বিলাতে এসেছে, আজ কেন সে নাবিক সেজেছে। নাবিক যখন সেজেছে, গৌর সুন্দরের যে আশেপাশে ভক্তরা থাকে তাদের বলছেন, যা গ্রামের সকলকে বলে আয় যে আজ আমার নৌকায় যারা উঠবে তাদের বিনে পয়সায় পার করে, কোনো করে লাগবে না।
গড়ি ছাড়া পার করে দেব। ও মা, আমরা যদি শুনি কোনো কিছুতে পয়সা লাগবে না, তাহলে কি আর ঘরে থাকি মা? সেখানেই ছুটে যাই। গৌরহরিকে বল করে জানি তো পার করো। পয়সা লাগবে না, যাই। যদি মাগো আজ শোনো যে মায়াপুর নবদ্বীপে যেতে ট্রেনে টিকিট লাগবে না, এই ট্রেনগুলো ফিরিয়ে দিয়েছে, এই গ্রামে একজনও থাকবে মা? না না, সবাই সবাই চলে যাবে হরি না? বল। যেই শুনেছেন গৌর সুন্দর আজ নৌকায় নিয়ে যাবে, কোনো করি লাগবে না, গ্রামবাসী সকলে মিলে এসে নৌকায় চেপে বসেছে। যে নৌকায় ধরবে 100 জন, সেই নৌকায় বসেছেন 200 জন। হরি বল। ভর্তি একদম নৌকা। আর গৌর সুন্দর আমার এক কোণে বসে বসে মৃদু মৃদু হাসছে। নিমাই বলছেন ভাই, নিমাই হাসছেন তো, দাদা বলছেন ভাই নিমাই তুই হাসছিস, নৌকাতে ডুবে গেল। এখানে সকলে আমাকে বলে পাগল, তোকে বলে পণ্ডিত। এই পণ্ডিতের পরিচয়, এতগুলো মানুষের জীবন তোর হাতে, হরি বল। সবাই বুঝি এখনই ডুবে যায়, হরি বল, হরি বল। আর তুই বসে বসে হাসছিস। বলছে দাদা আর কেউ জানো কি না জানো, তুমি তো জানো দাদা। তুমি তো জানো না। আমি কেন হাসছি? বলছি কেন? বলছে দেখবে এখন কি হবে। বলছেন এই বুঝি নৌকা ডুবে যায়, ডুবে যায়। যদি প্রাণী বাঁচাতে চাও তাহলে সবাই আগে মার হরি 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 বলো। হরি নাম করো। যেই না নিমাই বলেছেন, সহজে কি কৃষ্ণ নাম হরিনাম আসে বা বদনে? কিন্তু কি হয়েছে জানো মা? মরার ভয়। ডুবে যাব, ডুবে মরবো, মরার আগে তাহলে একবার হরি বলে দেখি না। মা গো দেখো, আমাদের যখন বিপদ আসে তখন ছুটে গিয়ে প্রভুর চরণে মরে বলি, প্রভু গো আমার সন্তানকে ভালো করে দাও, হরি বল। আমার সন্তান বিপদে পড়েছে। মা গো বিপদ আসার আগে কি প্রভুর চরণে স্মরণ করেছো? তাই তখন মরার ভয়তে সবাই একসঙ্গে আমার গৌর সুন্দরের গুণগান করছেন। তাই বলছেন গৌর সুন্দর যে তোমাদের আর কোনো এই পারের করি লাগবে না, শুধু কি করবে জানো? নয়নে জলে বুক ভাসে, নয়ন জলে ভোর ভাষায় নয়নে জলে বুক ভাসায়, নয়নে জলে
রই বসে গো বলিয়া ভালো ধোকটা লাগে ধেন লাগে ধেন ধৈয়া তাপিটা লাগে ধেন লাগে ধেন ধৈ ধোকটা লাগে ধেন ধৈয়া তাপিটা লাগে ধেন ধৈয়া ধোকটা ধোকটা ধেন লাগে ধেন ধৈয়া তাপিটা ধোকটা লাগে ধেন লাগে ধৈয়া তাপিটা লাগে ধেন ধৈ ধোকটা লাগে ধেন ধৈয়া তাপিটা লাগে ধেন ধৈয়া সকলে পার হয়ে গেল একা বাকি রইলাম রে পড়িয়া রহিল লোচন আপনা